রাজহাঁসের খাবার খাইছে যে একবারে ঠোঁটের মধ্যে কিভাবে টার্কিটাকে ধরি আমি শিংওয়ালা টার্কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এই যে এখানে চীনা হাঁসটা দেখতে পাইতেছেন, এটা গরমে বের হয়ে গেছে। আমি ওদেরকে অনেকদিন ধরে গোসল করাইতে পারতেছি না সময়ের অভাবে। আর এদিকে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা তো গত ব্লগে দেখাইছি। তো আজকে এগুলাকে গোসল করাই দিব। এইটার প্রতিদিন বের হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা বের হয়ে যাচ্ছে, রোদের মধ্যে পুড়তেছে পানিতে ভিজার জন্য। তো সবগুলোকে আজকে ছেড়ে দিব। এটা হচ্ছে ফিমেলটা। তো এটা নতুন করে ডিম দেওয়া শুরু করছে, ডিমগুলো দেখাবো আপনাদেরকে। চীনা হাঁসকে ছাড়বো, রাজহাঁসকে ছাড়বো না, সেটা হবে না। এই যে দেখুন, রাজহাঁসকেও ছাড়বো। রাজহাঁসের খাবার খাইছে যে একবারে ঠোঁটের মধ্যে কিভাবে লেগে আছে, দেখুন কিভাবে কামড় দিচ্ছে। ও গরম হয়ে গেছে গায়ে, অনেকদিন ধরে বের করতেছি না সেজন্য। আর ওই দিক দিয়ে ফিমেলটা। আর এরা এখন ডিম দিবে না, ডিম দিবে যে শীতকালে। দেখুন অনেক দুষ্টামি করতেছে, ছেড়ে দিছি, তারপরে কামড়াকামড়ি করতেছে। তো এগুলাকেও ছাড়তে হবে। এখানে আছে ব্রাহ্মা, টার্কি আর অন্যান্য যেই মুরগিগুলো আছে শখের, ওগুলোও আছে। তিতিরগুলোও দেখাবো আপনাদেরকে। টাইগার মুরগিগুলো তো আজকে দেখানো যাবে না, কারণ হচ্ছে যে এগুলার গোসল এবং নড়াচড়া দেখানোর সাথে সাথে আর ওগুলাকে কীভাবে আবার সেট আপ করি সেটাও দেখাবো। আর এখানে আছে যে ব্রাহ্মার 2টা ডিম, নতুন করে ডিমগুলো পারছে। তো ব্রাহ্মা আল্লাহর রহমতে ডিম পারতেছে 3টা করে। বিকাল আরেকটা পারবে, সকালের দিকে 2টা পারে। আর হোয়াইট কালার যেগুলো, ওগুলো তো দেখছেনি। হোয়াইট কালারগুলা গতবার 1টা করে ডিম দিছে, কারণ হচ্ছে যে ওইখানে একটা ফিমেল সেজন্য। আর এটাকে দেখুন মারামারি করে কি করছে। আর টার্কিটাকে এখন যদি বের করে দিই তাহলে চীনা হাঁসের সাথে মারামারি করবে। টার্কিটাকে আর চীনা হাঁসটাকে যদি একসাথে ছাড়ি এভাবে হয়, গত ব্লগেও দেখাইছি। আমি ভুলে ছেড়ে দিছি। আমি ওদেরকে পানিতে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই যে পানিতে দিয়ে দিছি, দেশি হাঁসগুলো চলে আসছে পানিতে। এদেরকে ধরে দেওয়া লাগে না, এরা চিনে ফেলছে। শুধু চীনা হাঁসগুলো আর রাজহাঁসগুলো পানিতে দিতে একটু সমস্যা হয়ে যায়, ওদেরকে ধরে দিতে হয়। ধরে তারপরে আল্লাহর রহমতে পানিতে দিতে হয়। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ফেন্সি হাঁস আনার, দেখা যাক কি হয় না হয়। এই হচ্ছে চীনা হাঁসটা সরে দেওয়ার পর টার্কি মেলটা রাজত্ব করতেছে। তো এইখানে টার্কি ফিমেলগুলো ছাড়াছাড়ির পর খরগোশের কেজের সামনে এসে দাঁড়ায় আছে। তো টার্কিগুলোর সামনে রাজহাঁসগুলো যাচ্ছে, আমি ওদেরকে গোসলখানায় দিয়ে দিব। টার্কিটাকে ধরি আমি, শিংওয়ালা টার্কি। যে দেখুন টকটকে লাল, এটা মিটিং করার জন্য একবারে প্রস্তুত দিতে পারছি কেজের থেকে বের করে। তো দেখুন রাজহাঁসগুলা চীনা হাঁসের ভয়ে যাচ্ছে না। আল্লাহর রহমতে রাজহাঁসগুলাকে অনেক কষ্ট করে গোসলখানার মধ্যে আনছি সুইমিং করার জন্য। হাঁসের খাবার একটু দেরি করে দিলে সমস্যা নাই, কিন্তু পানি দেরি করে দিলে সমস্যা হয়। হাঁসকে সবসময় পানির মধ্যে রাখতে হয়, সেজন্য আমি সপ্তাহে 2 দিন ওদেরকে গোসল করাই। এভাবে করেই লালন পালন করতেছি। ইনশাল্লাহ ওদের জন্য আলাদা করে একটা সুইমিং পুল করতে হবে। তো আমি এখন এখানে দাঁড়ায় আছি, রাজহাঁস চীনা হাঁস সবাই একসাথে গোসল করতেছে। আমি যদি এখান থেকে সরে যাই ওরা মারামারি শুরু করে দিবে, কারণ হচ্ছে যে একটা আরেকটাকে দেখতে পারে না সেজন্য। তো এদেরকে পানি কতটুক দিই সেটা বলি। এদেরকে পানি আমি 1 ফুট উপর করে দিই, যেন ওদের পুরো শরীরটা ভিজা থাকে এবং ওরা পানি নিয়ে গোসল করতে পারে। তো দেখুন এখানে গোসল করার পর চীনা হাঁসটা অ্যাটাক করার জন্য চলে আসতেছে। তো আমার এখানে ফেন্সি হাঁস আনার খুবই ইচ্ছা আছে। আল্লাহ তাআলা চাইলে আল্লাহর রহমতে আমি খুব তাড়াতাড়ি কিছু নতুন হাঁস আনবো, যেগুলো আমার এখানে কখনোই আনা হয়নি। দেখা যায় কী করি। তো তার কি মেলটা যখন হাঁটাচলা করে আল্লাহর রহমতে খুবই সুন্দরভাবে হাঁটাচলা করে। আর ওদেরকে ঘাস দিই আমি, ঘাস, দুর্বা ঘাস, তারপরে কলমি শাক, এলাচি শাক, এগুলো দিয়ে থাকি। এগুলো দিলে আল্লাহর রহমতে খুব ভালো মতো খায়, আনন্দ করে। তো আমার কাছে টোটাল টার্কি আছে যে 1 পিস মেল, 3 পিস ফিমেল। আর ব্রাহ্মাগুলা তো আল্লাহর রহমতে আছে 1 পিস মেল, 5 পিস ফিমেল। তো এখান থেকে 3টা করে ডিম পাই, এছাড়া ডিম পাই না। এটার কানের দিক দিয়ে দেখাই, এই যে দেখুন কত সুন্দর নীল কালার। আজকে আরেকটা দৃশ্য দেখাই আপনাদেরকে। আমার এখানে ব্রাহ্মা মুরগিটা আমার সাথে ফাইট করে, এই যে দেখেন। এটাকে আমি হাত দিলে ও আমার হাতের মধ্যে অ্যাটাক করে। এখন করতেছে না, ভিডিও করতেছে সেজন্য। ওই অল্প একটু দেখাইতে পারছি, আর দেখাইতে পারিনি, দৌড়াচ্ছে। চীনা হাঁসের কারণে রাজহাঁসগুলো বের হয়ে গেছে। তিতিরগুলো দেখাই, তিতিরগুলোর কি অবস্থা। তিতিরের ডিম পারতেছে।
এই যে দেখুন আমার আরেকটা শখের মুরগি, সেটা হচ্ছে যে চীনা মুরগি, তিতির মুরগি বলে সবাই। তো এগুলোকে কেজের মধ্যে ভিডিও করি, এগুলোকে ছাড়ি না, কারণ হচ্ছে যে এগুলো খুবই অ্যাগ্রেসিভ। আমি যখন কেজের মধ্যে হাত দিই ওরা কামড়াকামড়ি করে আর ওরা উড়াল মারতে পারে, সেজন্য আমি ওদেরকে টার্কির সাথে এবং ব্রাহ্মার সাথে ছাড়ি না। যদি উড়াল দিয়ে চালের উপর উঠে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ হচ্ছে যে চালের উপর গাছ আছে, গাছের উপর উঠে যাবে। সেজন্য এরা আলোর মতো ডিম পাড়তেছে। এখন গরমকাল, সেজন্য ডিম পাড়তেছে, শীতকালে ওরা ডিম পারে না। আর টার্কিগুলো ব্রাহ্মার সাথে যেই হাঁসের বাচ্চাগুলো রাখছি, চীনা হাঁস মেল ফিমেল গোসল করে চলে আসছে, একটু রোদে শুকাবে, তারপরে আমি কেজের মধ্যে দিয়ে দিব। তো কেজগুলা অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, যখনই ওদেরকে আমি বের করি তখন পরিষ্কার করে ফেলি, সপ্তাহে 2 বার পরিষ্কার করে ফেলি মাশাল্লাহ। তো এখান থেকে প্রথমে ঢুকে যাবে যে ব্রাহ্মাগুলা, টার্কিগুলা আর চীনা হাঁসগুলা, এগুলো কেজের মধ্যে দিয়ে ফেলি। ব্রাহ্মা টার্কি দোনোটাকে একসাথে রাখি, একসাথে ধরে ফেলছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো এইখানে ডিম ছিল প্রথমে যে দেখাইছিলাম, ওগুলো এখন আর ডিম পারে নাই, মাত্র ঢুকাইছি। আর এই কেজটা মাঝখান দিয়ে ইঁদুরে কেটে ফেলছিল, পরবর্তীতে আবার ঠিক করে সিস্টেম করে লাগাইছি। প্রথমে পিছনের সাইডটা ছিল যে প্লাস্টিকের, এখন লোয়ার নেটের তার দিয়ে লাগাইছি ইনশাল্লাহ। তো এভাবে করে ওদেরকে সেবা যত্ন করে যাচ্ছি, ইনশাল্লাহ ডিম পাচ্ছি, ডিমগুলো ফুটাচ্ছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনি। আর এইখানে রাজহাঁস থেকে বাচ্চা পাবো আরও 3 থেকে 4 মাস পরে ইনশাল্লাহ। তো এই কেজের মধ্যেই এখন রাখবো আর প্রোটেকশন করে রাখবো, কারণ হচ্ছে যে এখানে যদি ইঁদুর ঢুকতে পারে রাজহাঁসকে কামড় দিবে, তারপর রাজহাঁসের বাচ্চাকেও কামড় দিবে। সেজন্য আমার কাছে যেই 2টা আছে মেল ফিমেল কনফার্ম, সেটা গত বছর দেখাইছি শীতকালে। আর টার্কির যেই ঠোঁটটা আছে ওইটা নিচের দিকে নেমে গেছে, এখানে ওগুলাকে যখন দিয়ে দিছি তারপর দেখতেছি দেশি হাঁসগুলো বাইরে আছে, পরবর্তীতে ওদেরকে ধরে কেজির মধ্যে দিয়ে দিছি, কারণ হচ্ছে যে কেজটা হচ্ছে যে উঁচু, ওদেরকে ধরে নামাইতে হয়, ধরে উঠাইতে হয় সেজন্য। আর পাশেই আছে চীনা হাঁসগুলা দেশি হাঁসের কাছে চলে আসে, মারামারি করে। আর তো এখানে একটা মেল একটা ফিমেল আছে, ইনশাল্লাহ আমি আরেকটা ফিমেল সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে হোয়াইট কালার একটা ফিমেল থাকলে ভালো হবে। তো আমার কবুতরগুলো অনেকদিন ধরে দেখানো ছিল না, দেখুন কীভাবে খাবার দাবার খায়। আমি এদেরকে নিচে খাবার দাবার দিয়ে থাকি, তো এভাবে যখন নিচে খাবার দাবার দিই সবগুলো একসাথে আসে। হোয়াইট কালার গিরিবাজটা দেখতে পাইতেছেন আলোর মধ্যে, দেখুন। আর বাংলা কবুতরটা গিরিবাজ কবুতরের সাথে পেয়ার করার জন্য ডাকাডাকি করতেছে। যখন কবুতর এভাবে সুন্দর করে ডাকে অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, ঘুরে ঘুরে ডাকে, বুকটা ফুলাই ডাকে। এখানে যতগুলো কবুতর আছে আলোর মধ্যে সবগুলা কেজের মধ্যে বাচ্চা আছে, বাচ্চাগুলো দেখাতে পারতেছি না, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে কত বেশি বাচ্চা এবার উঠছে। এবার সবগুলো বাচ্চাই 2টা করে উঠছে, একটা বাচ্চা কোনোটাই দেয় নাই আল্লাহর মতে। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর মতে সবুজ গলা গিরিবাজ, একটা সবুজ গলা যে গিরিবাজটা আছে ওইটা সবুজ গলার সাথে যদি পেয়ার করি অনেক সুন্দর কালার বের হবে। আমি তো মিক্স কালার করে পেয়ার করে ফেলছি, আলোর মধ্যে দেখা যায় কি হয়। আর পিছনে একটা লাল কালার কবুতর আছে, ওইটা হচ্ছে যে আমার এখানে সবচেয়ে বড় কবুতর আলোর মতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখা, সবাইকে বিরত রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।